কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে, যেটা লাস্ট 4 দিন ধরে চলছে। এবং আজকে যখন তোমাদের আমি ক্লাস নিচ্ছিলাম সেই ক্লাসের সময়ও কিন্তু আমি দেখেছিলাম যে তোমরা বারবার করে কমেন্ট করছিলে যে এই টাইপের জিনিসপত্রগুলোতে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়। তো দেখো, রেলের যে প্রশ্নপত্র ফাঁস, এটা নিয়ে অনেকের অনেক কিছু মনে হয়েছে। তো সমস্ত পরীক্ষা এখানে কিন্তু বাতিল হয়েছে। কোন কোন পরীক্ষা, কি কি পরীক্ষা, সেটা তোমাকে আমি বলবো। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে এনটিপিসি পরীক্ষা যেটা আগামী মাসে হবে, তো সেখানেও কি কোনো রকম কোনো পরীক্ষার মানে নিতে গিয়ে প্রবলেম হবে, মানে পরীক্ষা কি ক্যান্সেল হবে নাকি গ্রুপ ডি ক্যান্সেল হবে। তো এই টাইপের জিনিসপত্র তোমাদের সামনে ফার্স্টে তুলে ধরবো, ঠিক আছে? তো অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত এসছো প্রত্যেকে সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করতে চাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমেই বলে রাখি, দেখো বাবা, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এক্ষুনি ঝটপট করে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখবে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। 62 91 95 4979 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার, ঠিক আছে? এখানে যুক্ত হলে কি হবে, এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে যুক্ত হলে প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, ইচ অ্যান্ড এভরিথিং, তোমাদের যা যা জিনিসপত্র দরকার পরীক্ষায় পাস করার জন্য সেগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা এগুলো পাবে এই গ্রুপের মধ্যে। ওকে, তো চলো প্রথমেই বলে রাখি যে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা তোমাকে বললাম লাস্ট 4 দিন ধরে প্রচন্ড ট্রেন্ডিং টপিকের মধ্যে পড়ছে। এবং তুমি দেখবে যে এখানে হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে, দা হিন্দু থেকে শুরু করে, তোমার হচ্ছে ইন্ডিয়া টুডে থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু এই টাইপের জিনিসপত্র তোমার কভার করছে। এবং তুমি যদি গুগলে সার্চ করো তো ট্রেন্ডিং টপিকের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে টপ স্টোরিজের মধ্যে কিন্তু এই জিনিসপত্রগুলো রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার লেখা আছে যে সিবিআই অ্যারেস্ট 26 রেলওয়ে অফিসার্স ইন ডিপার্টমেন্টাল এক্সাম পেপার লিক কেস। তাহলে তোমার কাছে এখানে এইটুকু পরিষ্কার হয়ে গেল, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম। এবার ডিপার্টমেন্টাল এক্সামে কি আমাদের কিন্তু কি মানে যে ওপেন রিক্রুটমেন্ট বোর্ড আছে বা ওপেন রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে সেখানে কি কোনো রকম কোনো প্রবলেম হবে, সেটা তোমাদের সঙ্গে বলবো। রেলওয়ে ক্যান্সেল পেন্ডিং গ্রুপ সি সিলেকশন অ্যান্ড অ্যামিট রেগুলেটরিজ। রেলওয়ে ইন্টারনাল এক্সাম পেপার লিক, সিবিআই মানে রেটস 8 লোকেশন সিজড রুপিস 1.17 crore ইন ক্যাশ, ঠিক আছে? এত টাকা ক্যাশ তোমার হচ্ছে সিজ হয়েছে। এবং তারপর দেখো এখানে রেলওয়ে বোর্ড ক্যান্সেল অল দ্য ডিপার্টমেন্টাল এক্সাম আফটার পেপার লিক। তো এই টাইপের জিনিসপত্র তুমি দেখতে পাচ্ছ ট্রেন্ডিং টপিকের মধ্যে পড়ছে। এইবার তোমরা অনেকে এবার বলছো স্যার এগুলো ফেক হয়তো হতে পারে, তো আমি তোমাকে একদম ডিটেইলড যে অফিসিয়াল নোটিশ বেরিয়েছে সেটা তোমাকে আমি একদম শো করে দেখিয়ে দেবো। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি যে তোমরা যে চ্যানেলটায় এসছো, এই চ্যানেলটা হচ্ছে একলতা এমন একটি চ্যানেল যে চ্যানেলের মধ্যে রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ প্রিপারেশন ফ্রিতে দেওয়া হয়ে থাকে। এছাড়াও প্রত্যেকটা জব আপডেট থেকে শুরু করে যা যা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে থাকে সেটা একদম অথেন্টিক। কোনো রকম কোনো ভুলভাল নিউজ তোমরা এই চ্যানেলে পাবে না। তাই তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, যা কিছু তুমি ফলো করবে সেটা ফার্স্টে দেখে নেবে সেটা কতটা অথেন্টিক। কোনো রকম অথেন্টিসিটি মেনটেন করা ছাড়া আমি কিন্তু এই চ্যানেলের এই জায়গাতে কিন্তু কখনোই আসি না। তো আশা করি তোমরা এইটা যারা আমাকে প্রথম দিন থেকে ফলো করে তোমরা জানো প্রত্যেকে। তোমাদেরকে দেখিয়ে দিই, এইটা আগের দিনের নিউজ পেপার কাটিং এবং আজকেও নিউজ পেপারে এই জিনিসপত্রগুলো বেরিয়েছে। তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি রেলওয়ে বোর্ড থেকে, নিউ দিল্লি থেকে, জাস্ট 5/3/2025, বুঝতেই পারছো জাস্ট গতকাল পাবলিশ হওয়া নোটিশ। তো সেখান থেকে পরিষ্কার দিয়েছে যে ইররেগুলারিটিস ইন দ্য সিলেকশন অ্যান্ড রিফর্ম থিওরেম। এবং ডিপার্টমেন্টাল 4 তারিখে যে পরীক্ষাটা হয়েছে, কি কি পরীক্ষা, এলডিসিই এবং জিডিসিই, ঠিক আছে? তো এলডিসিই এবং জিডিসিই যেটা ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়ে থাকে মানুষের প্রমোশনের জন্য, যে ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়ে থাকে, সেই পার্টিকুলার কেসের ক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই জায়গাটাই কোনো ফাইনালাইজ করা যায়নি এবং সেখানে তোমার হচ্ছে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো যে সমস্ত পরীক্ষার এর আগের রেজাল্ট বেরিয়ে গেছে সেটা কিন্তু ক্যান্সেল হয়নি। এই 4 তারিখ থেকে শুরু করে আপ টু তারপরে যতগুলো পরীক্ষা হওয়ার কথা আছে সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ওকে,
এবং তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে তোমার হচ্ছে রাজীব রঞ্জন থেকে মানে পরিষ্কারভাবে তিনি মানে জয়েন্ট ডিরেক্টর ইস্টার্ন রেলওয়ে বোর্ড, তিনি কিন্তু এই জিনিসটাকে সিগনেচারও করে দিয়েছেন। ঠিক আছে, এটা কিন্তু ডিপার্টমেন্টাল মানে নোটিশে তুমি দেখতে পাচ্ছ যে এটা একটা অফিসিয়াল নোটিশ। তো ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে চারিদিকে দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্টের মধ্যে কি রকম ভ্রষ্টাচার চলছে এবং যার জন্য এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের সামনে বারবার করে উঠে আসছে। তো এখানে এই জিনিসটা চলে এসছে বা এই জিনিসটা আমাদের সামনে এসছে যে কেউ একটা সংস্থা হতে পারে বা কোনো পার্টিকুলার একজন যে এই ডিপার্টমেন্টাল পরীক্ষার জন্য একটা পেপার সে তৈরি করে এবং সেই পেপারটাকে ফাইনালি নিচের যে এএলপি যে সমস্ত লোকজন ছিল তাদেরকে সেই পেপারটাকে বেচে দেয়। ঠিক আছে, পেপার এখানে বেচে দেওয়া হয়েছে এবং বেচে দেওয়ার পর কি হলো, সেই জিনিসপত্রগুলো আলটিমেটলি এএলপিরা নিজেরা সলভ করতে পারেনি, সেটার জন্য আবার অন্য কাউকে হায়ার করে যারা সলভ করছিল এবং সেটা একটা ম্যারেজ গার্ডেন অর্থাৎ বিয়ে বাড়ির কোনো একটা গার্ডেনে তারা বসে বসে এই জিনিসটা সলভ করছিল এবং সিবিআই যখন সেখানে রেড করে এবং তাতেই কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো ধরা পড়ে। তো আমি ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা কি ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছেন যে এই লেভেলের জিনিসপত্র হচ্ছে, তো আপনারা কি এখানে সহমত? যদি সহমত না হয়ে থাকেন, কারণ আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে অর্থাৎ প্রমোশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু এরকম জিনিসপত্র হচ্ছে এবং তোমরাও যারা পরবর্তীকালে রেলওয়েতে যোগ দেবে তোমাদেরও নিশ্চয়ই প্রমোশন চাই। যারা গ্রুপ ডি হিসেবে জয়েন করছে তারা নিশ্চয়ই চাইবে যে খুব তাড়াতাড়ি আমি এএলপি বা এনটিপিসির কোনো একটা ভালো পোস্টে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে এগিয়ে চলে যাব। তো সেখানে যদি এই টাইপের জিনিসপত্র হয় সেগুলো কিন্তু মোটেও ঠিক নয়। তাই আমি অতি অবশ্যই একটা কথা বলবো, সবাইকে সংঘবদ্ধ হতে হবে এবং একসঙ্গে এই জিনিসটার উপর রুখে দাঁড়াতে হবে। রেলওয়ে বোর্ড অতি অবশ্যই এখানে একটা স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে দুটো শ্রেণীর লোক আছে, যে প্রমোশন পাওয়ার জন্য টাকা দিচ্ছে সে ভুল করছে এবং তার সঙ্গে সঙ্গে যে টাকা নিচ্ছে সেও কিন্তু সমান হারে দোষী। তার মানে আলটিমেটলি অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়, এই যে জিনিসটা আছে এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো এরা কিন্তু কেউই কিন্তু মানে ওই লালুবুলু নয়। তো তোমাকে আমি বলে দিচ্ছি, তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমি চাইছিলাম না যে এদের নামটা সামনে আসুক, বাট আমি তোমাদেরকে একদম সামনে দেখিয়ে দিচ্ছি, কারণ এই সমস্ত মানুষের নাম সামনে আসাটা প্রয়োজনীয়তা রয়েছে। এই হচ্ছে সেই নাম যারা তোমার হচ্ছে এই সমস্ত জায়গায় যুক্ত ছিল। তো পরিষ্কার দেখতে পাচ্ছ যে মানে তোমার হচ্ছে সুশান্ত প্রসার, যিনি হচ্ছে তোমার গিয়ে ডিডিইউ রেলওয়ে ডিভিশন ইস্টার মানে ইসিআর ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে তোমাদের হচ্ছে পড়ছে। তো ইনি কিন্তু আলটিমেটলি পেপারটা তৈরি করেন এবং তারপর ওনার সঙ্গে এই সমস্ত মানুষগুলো ছিল এবং তার সঙ্গে সঙ্গে তোমার গিয়ে 9 জন নামও কিন্তু এর মধ্যে লিস্ট রয়েছে, যেটা এর মধ্যে দেওয়া নেই। এটা কিন্তু আমি বলিনি, এটা পরিষ্কারভাবে তুমি দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া টিভি নিউজ পেপার কভার করেছে। তো এরা হচ্ছে সেই নাম যারা এই সমস্ত জায়গাতে কিন্তু ঢুকেছিল। ওকে, তো এতে কি আলটিমেটলি আমাদের পরীক্ষাতে কোনো রকম কোনো এফেক্ট পড়বে? আমি বলবো এনটিপিসি গ্রুপ ডি এগুলোতে কোনো রকম কোনো এফেক্ট পড়ার কোনো কারণ নেই। তার পেছনে একটাই কারণ, এইটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম, এটা হচ্ছে তোমার গিয়ে ওপেন এক্সাম। তো ডিপার্টমেন্টাল এক্সাম দেখে ওপেন এক্সামে কোনো রকম কোনো প্রভাব পড়া উচিত নয়। বাকি তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও এবং প্রত্যেকে অতি অবশ্যই এই জিনিসটা গোটা ভারতবর্ষে যাতে ছড়িয়ে পড়ে, গোটা ভারতবর্ষের মানুষ, রেলওয়ে বোর্ড সবাই মিলে একসঙ্গে যাতে সোচ্চার হয়, যাতে এইরকম ঘৃণ্যজনক কাজ যাতে এর পরবর্তীকালে দ্বিতীয়বার না হয়। প্রত্যেকে এক্ষুনি কমেন্টে লেখো হ্যাশট্যাগ জাস্টিস ফর ইন্ডিয়ান রেলওয়ে, হ্যাশট্যাগ জাস্টিস ফর ইন্ডিয়ান রেলওয়ে। কারণ এই জিনিসটা যদি আজকে রুখে না দাঁড়ানো হয়, পরবর্তীকালে কিন্তু এটা ডিপার্টমেন্টে হচ্ছে, এর পরবর্তীকালে এটা ওপেন ভর্তিতে হবে এবং ওপেন ভর্তি মানে হচ্ছে তোমরা যে পরীক্ষায় জন্য পরীক্ষা দিচ্ছ সেখানে কিন্তু এই জিনিসপত্রগুলো হবে। এত বছর পর এত খাটাখাটনি করার পর তুমি চাইবে কি যে তোমার পরীক্ষার জায়গাটায় অন্য কেউ একজন টাকা দিয়ে জয়েন করে যাক? নিশ্চয়ই চাইবে না। তাই অতি অবশ্যই এক্ষুনি এই সেশনটাকে মানে গোটা ভারতবর্ষের মানুষের কাছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ছড়িয়ে দাও, যাতে কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে এই জিনিসপত্রগুলো কিন্তু ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। ঠিক আছে, বাকি তোমাদের জন্য বলে রাখি যে এই হচ্ছে এফআইআর কপি, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ
যে এখানে তোমার একদম টোটাল সিরিয়াল নাম্বার থেকে শুরু করে তোমার সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, তো কোনো রকম কোনো কিন্তু ফেক নয়। আমি বারবারই বলেছি সমস্ত অথেন্টিক নিউজ তোমরা এখানে পাবে, কোনো রকম ভুলভাল ইনফরমেশন দেওয়ার জন্য আমি এখানে আসি না। ওকে, আর লাস্ট তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের জন্য কিন্তু একটা বিশাল কিছু জিনিস আসতে চলেছে এই চ্যানেলে। কোন দিন? রবিবার দিন, অর্থাৎ 9 মার্চ 2025। কটার সময়? সকাল 12টা 15 সময়। আনলক 2.0 লাইভে প্রত্যেককে থাকতে হবে। কারণ কি একটাই, এইখানে লাইভে থাকলে তোমরা এমন কিছু জিনিস পেতে চলেছো যেটা তুমি ভাবতেও পারছো না। তো তোমাদেরকে বলেছিলাম যে আনলক ইভেন্ট যেমন হয়েছিল, যেখানে প্রায় 2500 ছাত্রছাত্রী লাইভে এসেছিল, লাইভে যারা উপস্থিত থাকবে তারাই কিন্তু এই জায়গাটার কিন্তু উপভোগ করতে পারবে। তোমাদেরকে আমি বলেও দিতে পারি যে এইটা অলরেডি এই চ্যানেল, যেটা রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলের মধ্যেই কিন্তু এই জিনিসটা দেওয়া হবে। এবং অতি অবশ্যই তোমার যা যা কাজ আছে সেগুলোকে হয় আগে করে নাও, নয় পরে করে নাও, বাট 12টা 15 সময় কিন্তু তোমরা অতি অবশ্যই এই রবিবার কিন্তু ফাঁকা রেখো। তোমাদের জন্য বিশাল কিছু আসছে এই চ্যানেলে। অতি অবশ্যই লাইভ সেকশনে গিয়ে দেখে নাও যে এই আনলক 2.0 ভিডিওটা তোমাকে দেখাচ্ছে। এক্ষুনি গিয়ে লাইক করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং অতি অবশ্যই এই যে ঘৃণ্যমূলক যে দৃষ্টান্তমূলক যে কাজটা হয়েছে সেটার জন্য অতি অবশ্যই জাস্টিস ফর ইন্ডিয়ান রেলওয়ে হ্যাশট্যাগ লিখে অতি অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দাও। যত শেয়ার করবে তত মানুষের কাছে এই সমস্ত জিনিসপত্র পৌঁছাবে, মানুষ আরো সোচ্চার হবে। এবং তারপর যখন এই ডিপার্টমেন্টাল এক্সাম সেরে যখন এই সমস্ত জায়গাতে ওপেন ভর্তিতেও যদি এই সব জিনিসপত্রগুলো করার কথা ভেবেও থাকে, তাহলেও কিন্তু এগুলো তাদের মাথা থেকে আউট হয়ে যাবে। কারণ যদি এটা একবার ধরা পড়ে, তাদের লাইফে তো জীবনে চাকরি পাওয়া তো অনেক দূরের কথা, তাদের লাইফ কিন্তু হেল হয়ে যাবে। তাই পড়াশুনো করো, সিলেকশন নাও, নিজের দক্ষতার দ্বারা সিলেকশন নাও, চুরি করে নয়। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।